গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আজকের দিনটা হলো রবিবার, আর ঘড়িতে প্রায় ওই 8টা মতন বাজে। তো ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। তো দেখো, আজকে সকালবেলায় না ওইদিকে আমি মেয়েকে ঘুম থেকে তুলে আর ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। তারপরে এসছি একটু ঘরবাড়ি পরিষ্কার করতে। তো বেশ অনেক দিন হয়েছে এই বেড কভারটা চেঞ্জ করিনি, তো ভাবলাম যে আজকে চেঞ্জ করে দিই। তো এদিকে বেড কভারটা চেঞ্জ করে আর এদিকে চলে এসছে একটু টুকটাক যে ফার্নিচারগুলো আছে সেইগুলো একটু ক্লিন করে নিতে। তো এই আলমারিটা একটু ভালো করে মুছে নেব, যেহেতু পুজোর পরে না হাতই দেওয়া হয়নি আলমারিতে, কোনো জিনিসে না কোনো কিছু মোছাই হয়নি। তো সব কিছু মুছবো না একদিনেই, তার কারণ অনেকটাই দেরি হয়ে যাবে মোছামুছি করতে গেলে না। আবার ওইদিকে আমার রান্না বান্না, তারপরে মেয়েকে সামলানো, ওই দিকে অনেক কাজ থাকে, তো সেইগুলো একটু দেরি হয়ে যাবে। তার কারণ রবিবারও আছে আর মেয়েকে একটু সময় দিতে হয়। তো ছুটির দিন না ছুটি বলে হয় না, ছুটির দিন ছুটি হয় না, অনেক জামা প্যান্টও ধোয়ার থাকে। তো তাই আমি কিছু কিছু কাজ আধা আধা করে নিয়েছি। এইদিকে আলমারিটা মুছলাম, তারপরে এই টুকটাক যে সোফাটা আছে এটা একটু হালকা করেই পরিষ্কার করে নিচ্ছি, যেগুলো সোফার ওপরে আছে, ডেলিটা যেরকম করতে হয় সেটাই করে নিচ্ছি। খুব একটা না এখন মুছতে যাব না, মুছতে গেলে না অনেকটাই দেরি হয়ে যাবে। তো ওইটা অন্য একদিন সোফাটা একটা মোছার চেষ্টা করব। তো যাই হোক, দেখো এইদিকে আলমারিটা ভালো করে মুছে নিলাম। প্রথমে না ওই শুকনো কাপড় দিয়ে না হালকা করে মুছে নিয়েছি, যেহেতু ডাস্ট থাকে। তো ওইটা মুছে নেওয়ার পরে কলিন দিয়ে মুছেছি। আর সবসময় আমি না ওই হালকা হাতেই মুছে থাকি, সবসময় কলিন দিতে পছন্দ করি না। তার কারণ কলিন সবসময় ইউজ করলে না ওই কালার ফ্রেড হয়ে যায়, লাইট হয়ে যায়। তো তাই সবসময় একটু হালকা হাতে শুকনো কাপড় দিয়ে মুছে নিই, তারপরে দরকার পড়লে একটু ভিজে কাপড় দিয়ে খুবই হালকা করে ভিজিয়ে একটু মুছে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, ওইদিকে সোফাটাও যে মেয়ে একটু খেলনাবাটি ছড়িয়ে রাখি, তো সেইগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিলাম আর এখন ঝাড় দিয়ে দিচ্ছি। ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেওয়ার পরে ওইদিকে রান্না করতে যাব। তো দেখো এইদিকে একদিন আমাকে ওই খাটের নিচে না ভালো করে পরিষ্কার করতে হবে, তার কারণ ভিতর অবধি না হাত যায় না, আর ওইটা করতে গেলে অনেকটাই সময় লেগে যাবে। তো তাই একদিন সময় নিয়ে হাতে করব। তো যাই হোক, পুজোর পরে না খুব একটা সব জায়গা ওই মোছামুছি কিচ্ছুই করা হয়নি। তো সময় থাকে না, কীভাবে যে এত সময় তাড়াতাড়ি কেটে যায় বুঝে উঠতে পারি না। তো যাই হোক, ওইদিকে দেখো কিছু জামা প্যান্ট ছিল, ওই যে বেড কভার, বালিশের কভার এইগুলো আছে, সেইগুলোই সার্ফ জলে ভালো করে ভিজিয়ে দিয়ে ওইদিকে ধুইতে দিয়ে দিয়েছি মেশিনে। আর এইদিকে তারপরে দেখো স্নান করে চলে এসেছি। তো স্নান করে নেওয়ার পরে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে ওই নোটে শাকটা না আজকে একটু চচ্চড়ি মতন করব, আলু আর বেগুন দিয়ে। আর খুবই কম ছিল শাকটা, তো ভাবলাম যে একটু আলু বেগুন দিয়ে করলে না শাকটা একটু বেশি হবে। তো ওইটাই করে নিচ্ছি। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে এসছে। তো যাই হোক, দেখো এইদিকে শাকও হয়ে গেছে আমার। আর এইভাবে না চচ্চড়ি করলে না শাক খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, এইদিকে দেখো কই মাছ নিয়ে এসেছিলো হাজব্যান্ড গতকালকে, ওই বিকেলবেলার দিকে। তো সেটাই ভাজা করে একটু ঝাল ঝাল মতন করে নেব। তো কই মাছ খুব একটা নেই, ওই 4 পিস নিয়ে এসেছিলো সেদিনকেই রাত্রিবেলা, গতকালকে রাত্রিবেলা ওটা দুটো ভাজা করা হয়েছিল। আর এইটা এখন একটু ঝাল ঝাল মতন করে নেব। তো আজকে রান্না এইটুকুই, মাছের ঝাল আর শাকের চচ্চড়ি। তো যাই হোক, এইদিকে ঝোলটা প্রায় হয়ে গেছে। আর দেখো এদিকে মাছটাও দিয়ে দিলাম। তো মাছটা ফুটে উঠলেই ঝোলটা ফুটে উঠলেই এইদিকে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে মেয়েকে ওইদিকে স্নান করাবো, স্নান করিয়ে ওকে খাওয়া দাওয়া করাবো, আমরা খাবো, তারপরে একটু রেস্ট করব। তো দেখো এইদিকে জামা প্যান্ট কিছু ছিল সেইগুলো যে ধুয়ে নিয়েছি, আর এদিকে ভালো করে মেলে দিয়েছি।
তো আজকে অনেকই জামা প্যান্ট সব ধোয়া হয়েছে, মেয়ের স্কুল ইউনিফর্ম সব কিছুই ধোয়া হয়েছে, তো সেইগুলো ভালো করে মেলে দিলাম। তো যাই হোক, এইদিকে দেখো প্রায় 2টো নাগাদ বাজে, ওইদিকে খাওয়া দাওয়া করে আর এখন একটু মেয়েকে ঘুম পাড়াবো, আর আমরাও একটু রেস্ট করব। তো বেড কভারটা না মানে পেতে নিচ্ছি। তো দেখো মেয়ে ওইদিকে খেলা করছে। তো যাই হোক, এইদিকে বেড কভারটা পেতে নেওয়ার পরে একটু রেস্ট করব। তো আমার যারা ব্লগ দেখে থাকো আমাকে একটা কমেন্ট করো, তোমাদের কমেন্ট আমার নেক্সট ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট হব। তো আমার খুব একটা সাবস্ক্রাইবার নেই, কিন্তু যেইটুক আছে যারাই আমার ভিডিও দেখে থাকো প্লিজ কমেন্ট করো, আমার বেশ ভালো লাগবে। আর কমেন্ট করলে আমিও জানতে পারবো যে কারা কারা আমার ভিডিও দেখছো। আর যাই হোক, ভালো লাগছে খারাপ লাগছে কেমন লাগছে অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানিও। তো যাই হোক, এদিকে দেখো বেড কভারটা পেতে নিচ্ছি, আর মেয়েকে একটু বললাম যে বাইরে মা একটু বাইরে যাও, আমি বেড কভারটা পেতে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু এখানে 2টো বেজে গেছে, ওকে ঘুম পাড়াতে হবে, তারপরে ঘুম থেকে তুলে ওইদিকে আমার একটু কিচেনের কাজ থাকে। আর আজকে তো একটু জামা প্যান্ট ওইগুলো মানে যে বেড কভার অনেক কিছুই আছে, মশারি ওইগুলো ভাঁজ করতে হবে, বিকেলবেলা তাড়াতাড়ি একটু উঠতেও হবে। আর এত মাথায় কাজ থাকলে না ঘুমও আসে না, আজকাল আমার বিকেলবেলার দিকে একটু ঘুমই আসে না, মানে চেষ্টা করি একটু ঘুমানোর জন্য, ঘুমই আসে না, আসলে মাথায় একটু কাজ থাকে না চাপে, তো হয় না, ঘুমই আসতে চায় না। তারপরে এই ভিডিও এডিটিংয়ে কাজ থাকে, এইগুলো এই সময়ই করে থাকি, আর চেষ্টা করি যে এই সময় করার, কিন্তু একটু রেস্টও করতে চাই, তার কারণ অত রাত অবধি আমি মানে জাগতে পারি না, মানে প্রায় আমার ওই 11টা বেজে যায়, 11:30 এরকম হয়ে যায় মেয়েকে মানে সব কিছু গুছিয়ে উঠতে, রাতে রান্না থাকে সব কিছু গুছিয়ে উঠে সব কিছু পরিষ্কার করে রাখতে, তারপরে সকালের জন্যে আমাকে মানে রেডি করে রাখতে হয় কি করব না করব, তো অনেকটাই কাজের চাপ থাকে, তাই আমার ঘুমও আসে না। তো কী আর করা যাবে, যাই হোক। আর এদিকে বেড কভারগুলো পরিয়ে নিচ্ছি, আর বালিশের কভারগুলো পরিয়ে নিয়ে আর তারপরে মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো। তো এই বেড কভারটা না বেশ মানে অনেক দিনই হয়েছে, কালারটা একটু ফেড হয়ে গেছে, আসলে ধুয়ে ধুয়ে না কালারটা ফেড হয়ে গেছে, কিন্তু বেশ মানে সফট আছে, পিওর কটন, তো এতে মানে শুলে বেশ ভালো লাগে। তো আমাকে বাড়ির জন্য কিছু মানে টুকটাক জিনিস কিনতে হবে, কয়েকটা জিনিস দরকার আছে। তো যেরকম এই বেড কভার, তারপরে আমাকে ওই পর্দা এসব কিনতে হবে। তো ভাবছি যে একদিন বাজারে যাব, অনলাইনে না মানে দেখেছি তো খুব একটা মানে ভালোই আছে, কিন্তু আমি ভাবছি যে অফলাইন দিয়ে একটু দেখে বেছে নেব। আর প্রথম কথা, বেড কভার নিতে না অনলাইনে একটু মানে লাগে, তার কারণ না বালিশের কভারগুলো মাঝে মাঝে ছোটো এসে যায়, আবার বড় বড় এসে যায়, তো নিজের চোখে যদি মানে দেখে নেওয়া যায় বেশ ভালো হয়। হয়তো মানে বাজারে গেলে একটু দাম বেশি হতে হবে, কিন্তু জিনিসটা বেশ ভালোই পাবো, মানে মনের মতন পাবো। আর তোমরা দেখতে পাচ্ছ এই যে ছোট যে বালিশের কভারটা পরাচ্ছি, এইটা না আমার মেয়ের বালিশ, তো এই কভারটা আমি নিজের হাতে বানিয়েছি জানো তো। তো ওই আমার পুরনো একটা নাইটি দিয়ে বানিয়েছি, যেই নাইটিটা মাঝে মাঝে না অনেকবার দেখবে মানে আমরা শখ করে কিনে তো নিই, কিন্তু না পরার পরে খুব একটা ভালো লাগে না। তো এই নাইটিটা আমারও না মানে দিদির, তো ও মানে পরেনি, তো ছিল ঘরে, তো ওই নাইটিটা দিয়ে না আমি না বেড মানে এরকম মেয়ের জন্যে না বালিশে কভার বানিয়ে নিয়েছি। তো এই কভারটা মানে ছোটো বালিশে কভার না খুব একটা মানে পারফেক্টভাবে পাওয়াই যায় না, মানে পাওয়াই যায় না বলা চলে, তাই আমি না এই হাত দিয়েই বানিয়ে থাকি। তো দেখো আমি তো সেলাই শিখেছি, তো টুকটাক নিজের জন্যে মানে কিছু কিছু মানে টুকটাক বানিয়েই থাকি, যেরকম এখন তো সময় পাই না, বিয়ের আগে মানে টুকটাক বানাতাম। তো এইদিকে বালিশের কভারটা বানিয়েছি, তারপরে মানে কোল বালিশ, মেয়ের জন্য ছোট্ট কোল বালিশ এইগুলোই বানিয়েছি। আর অনেক আগে মানে ভাইজির জন্য একটা ছোট জামাও বানিয়েছিলাম, যখন ছোট ছিল, এখন সময় পাই না তাই করে উঠতে পারি না। তো যাই হোক, বালিশের কভার না এইভাবে আমি পুরনো নাইটি দিয়ে না বানিয়ে থাকি, বেশ ভালো লাগে। আর তারপরে দেখো চলে এসছি এইদিকে, বিকেলবেলা ওইদিকে তো একটু রেস্ট করেছিলাম, যেহেতু আমি ঘুমাইনি, তারপরে দেখলাম যে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, তো একটু ভাঁজ করতে চলে এসছি। আর দেখতে পাচ্ছ কত জামা প্যান্ট, এদিকে সোফাতে না আমি সব জামা প্যান্ট না যখন শুকিয়ে যায় এদিকে আমি সব রেখে দিই, তো
এই দুটো সোফাতে না খুব একটা বসা হয় না, ওই জামা প্যান্ট এইদিকে রাখি কিংবা মেয়ের পুতুল এইসব থাকে। তো পুতুল তো আমার মানে খেলনা বাটি সবসময় ছড়ানো থাকে, মেয়ের এইদিক ওইদিক মানে ছড়ানো থাকে, গোছাতে থাকে আবার ছড়িয়ে দিই। তো যাই হোক, এইদিকে অনেক জামা প্যান্ট আগেই ভাঁজ করেছিলাম। আর সোফার উপরে কয়েকটা নাইটি দেখতে পাচ্ছ, ওইটা না মানে সেলাই করতে হবে, আমার ফিটিং করতে হবে। তো যাই হোক, ব্লগটা এই পর্যন্তই রাখছি। এখন সবগুলো ভালো মতন জায়গার মতন রেখে দেবো। তো চলো, ব্লগটা এই পর্যন্তই রাখছি। আশা করছি ভালো লেগে থাকবে। যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।